মতে নিট পরীক্ষার তদন্তে সিবিআই তদন্ত নয়, জানালো সুপ্রিম কোর্ট। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার। নিট পরীক্ষার বিষয় নিয়ে শুক্রবার ফের শুনানি হয় সুপ্রিম কোর্টে। জল শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে সেই প্রশ্ন এখন উঠছে। এনটিএ ও সিবিআইকে এদিন নোটিশ জারি করলো সর্বোচ্চ আদালত। এদিন সুপ্রিম কোর্ট বলেছে নিট ইউজি পেপার ফাঁসের জন্য এক পক্ষের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হবে না। শীর্ষ আদালত এনটিএ জমা দেওয়ার বিষয়টিও লিপিবদ্ধ করেছে। পূর্ব ঘোষিত কাউন্সেলিং সময়সূচি নিয়ে সমস্যা করা হবে না। পুনরায় পরীক্ষার ফলাফল 30 জুনের মধ্যে ঘোষণা করা হবে। চলতি বছর 2024 সালের নিটের পরীক্ষার প্রশ্নপত্রের ফাঁস অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলছে। সিবিআই তদন্তের দাবি উঠেছে। শুক্রবার নোটিশ জারি করা হলো। নিট পরীক্ষার পরিচালনায় চ্যালেঞ্জ জানানো হয়েছে। আজ শুক্রবার সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি বিক্রম নাথের সভাপতিত্বে একটি অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। সিবিআই তদন্তের নির্দেশ কি এক পরীক্ষায় হতে পারে সেই প্রশ্ন তোলা হয়। এই বিষয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। বলে রাখা ভালো, এই সংস্থা কেন্দ্রীয় সরকারের অধীন। সিবিআই তদন্তের দাবি তোলা হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সির কি মতামত তাও জানার দরকার। সেই জন্য সিবিআইকেও এদিন নোটিশ জারি করা হলো। ন্যাশনাল টেস্টিং এজেন্সি 2 সপ্তাহের মধ্যে পেপার ফাঁসের অভিযোগে সিবিআই এসআইটি তদন্তের জন্য নতুন আবেদনের জবাব দিতে পারে। বিচারপতি সন্দীপ মেহতার সমন্বয়ে গঠিত বেঞ্চ এদিন এই কথাও বলেছে। পরীক্ষা বাতিলের আবেদন সহ পিটিশনের ব্যাচের পরবর্তী শুনানি হবে আগামী 8ই জুলাই। এর আগে শীর্ষ আদালত বারবার নিট পরীক্ষা অনুসারে মেডিকেল ভর্তি কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করতে চায়নি। নিট প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত একটি মামলা দিল্লি হাইকোর্টেও মুলতবি হয়ে আছে। সেই মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করার আবেদন জানিয়েছে এনটিএ। সেই আবেদনেরও শুনানি ওই 8ই জুলাই হতে পারে। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।